আসসালামু আলাইকুম। বাড়ির বড় বউ। সবকিছু দায়িত্ব যেন আমারই কাঁধে। কিন্তু বয়স তো বেশি না। আমার ১৮ বছর বয়সে বিয়ে হয়। ছেলে একটা কলেজের টিচার। সেটা দেখেই আমার বাবা-মা রাজি হয়েছিলেন এবং বিয়ে দিয়েছি। তারা মোটামুটি গৃহস্থালী ফ্যামিলি। যেটাতে বলা হয় গ্রামীণ ভাষায় গৃহস্থ পরিবার যেখানে সব আবাদ হয়, সবকিছু চাষবাস হয়, সেই পরিবারে আমার বিয়ে হয়। তবে সংসারে এত যে কাজ ছিল সেটা না। আসলে এখন তো আধুনিক সময় চলে এসেছে। ধান, পাট এগুলো আসলে খুব একটা চাষ হয় না। এখন মানুষকে দিয়েই মানুষ চাষ করায়, তাদেরকে আসলে দিয়ে ওখান থেকে বিক্রি করে টাকা নিয়ে আসে। তো মোটামুটি গোছানো সংসার। আমার স্বামীরা ৩ ভাই, ৪ বোন। ৪ বোনেরই বিয়ে হয়ে গিয়েছিল। আমার স্বামী বড়, তার বিয়ে হয় এবং আরো ২ টা ভাই রয়েছে। তাদের বিয়ে হয়েছিল না তখন। বিয়ের পরে গিয়ে দেখলাম আমার প্রত্যেকটা বিষয় নিয়ে না সবাই শুধু দোষ ধরে। সকালবেলা ঘুম থেকে উঠে আমি হাত মুখ ধুইলে আমি একটা ডাব সাবান ব্যবহার করতাম। সেটা নিয়েও তারা রাগারাগি করতো। সাধারণ সাবান দিয়ে ধুলে কি সমস্যা? আমি যেটাই করি সেটাতেই কেন জানি না তাদের মন ভরে না। তারা ভালোবাসে না আমাকে। আমি সকালবেলা ঘুম থেকে উঠে থালা-বাসন ধুয়ে উঠান ঝাড়ু দিয়ে রাখে। আমার শাশুড়ি আবারও সেই থালা-বাসন নিয়ে যায়, সেগুলো ধুয়ে নিয়ে এসে আবার উঠান ঝাড়ু দেয়। বুঝে সহ্য করেছি। কারণ আসলে বলার মতো কিছু ছিল না। তবে জানেন বিয়ের পর থেকে মানুষ তো কিছুদিন একটু পরিবেশের সাথে মিশতে দেয়। আমাকে সেই সুযোগটাও দেওয়া হয়নি। সকল কাজকর্মই করতে বলা হতো। এবং সবথেকে বড় কথাটা কি জানেন? আমি সবকিছু কাজকর্ম করে রেডি করে রাখলেও খাবার অধিকারটুকু আমার ছিল না। আমি না খেলেও দেখা যাচ্ছে বলাই হোক আমি ওটা খেয়ে ফেলেছি। মাংসের বড় টুকরা হোক বা মাছের বড় টুকরা। রান্না করার পরে না ভয়ে আমি রান্নাঘরেই আর ঢুকতাম না। কারণ বলা তো যায় না। কখন জানি বলেই ফেলে যে, "তুমি এটা খেয়ে ফেলেছো।" আমাকে সরাসরি বলতে পারে না। কিন্তু জানেন পাশ দিয়ে যখন আমার শাশুড়ি যায়, বারবার শুধু বলতে থাকে, "বড় একটা মাছের টুকরা ছিল, সেটা কোথায় গেল? বড় একটা মাংসের টুকরা ছিল, সেটা কোথায় গেল? মাংস এতটুকু হয়ে গেল কেন?" কিন্তু বিশ্বাস করেন আমি একটা টুকরা মুখে দিয়েও দেখি না। আমার বাড়িতে আমার ছোট ননদ থাকতো। তার সন্তান হয়ে এসেছিল। তাকে আমি দেখতাম রান্নাঘরে ঢুকিয়ে খাবার নিয়ে সে তার মতো খেয়ে চলে যেত। কিন্তু তার মা এটা দেখতও না। শুধুমাত্র দোষের বেলায় আমাকে দোষ দেওয়া হতো। আমার স্বামী এগুলো দেখতো, সেও বুঝতো। কিন্তু আসলে কি বলবে বলেন? না পারে মাকে বলতে, না পারে আমাকে বলতে। বলতো, "তুমি যেহেতু সৎ রয়েছো, তুমি কারো সাথে বেইমানি যখন করছো না, খারাপ ব্যবহার করছো না, তোমার ফলাফল তুমি অবশ্যই পাবে।" এরকম ভাবে দিনকাল যাচ্ছিল। বাড়িতে সারাদিন সংসারের কাজকর্ম নিয়ে ব্যস্ত। আমার স্বামী কলেজে যেত, সে কলেজ থেকে বিকেলবেলা ফিরে আসতো। আসার পরে জানেন রুমে যদি তার সাথে আমি একটু শুয়েও থাকতাম, সেটা নিয়েও সমস্যা ছিল। কেন শুয়ে থাকবে? এই সব বিষয় নিয়ে যখন অনেক বেশি ঝামেলা শুরু হলো, আমার সেজন্য ননদও আমাদের বাসায় এসে উঠল। কেন জানি না। তার শ্বশুরবাড়িতে একটু রাগারাগি হয়েছিল, সেখানে কিছুদিন থাকবে। আমাদের বাসায় না রস জাল দেওয়া হতো, গুড় তৈরি করা হতো। একদিনকে আমি রসের চুলার পাড়ে দাঁড়িয়েছিলাম। কেন জানি না মনে হলো পেছন থেকে আমাকে কেউ ধাক্কা দিল। সামনে কিন্তু রস, ফুটন্ত রস জাল হচ্ছে। ইন কেস যদি পড়ে যেতাম, আজকে হয়তোবা আমি এখানে থাকতাম না। পরে দেখলাম আমার সেজ ননদ। সে বলল, "আপনাকে একটুখানি ধাক্কা দিলাম, আপনি পড়ে গেলেন।" আসলে সে কি ইনটেনশনালি দিয়েছিল কিনা সেটা আমি আজও জানি না। কিন্তু কিছু বলিনি। আমার স্বামীকে আমি কান্না করতে, করতে বলেছিলাম, "জানো আজকে এটা হয়েছে।" সে অনেকদিন এগুলো সহ্য করছিল। মানে আমার প্রত্যেকটা বিষয়ই কেন জানি না দোষের। আমি গ্লাস ধুলেও দোষ, গ্লাসে পানি ঢেলে কাউকে নিয়ে গিয়ে গেলেও সেটারও খুঁত ধরত যে এটাতে সমস্যা কি রয়েছে। আমি আর কিছু বলিনি। এক পর্যায়ে আমার স্বামী বাধ্য হয়ে আমাকে একটা বাসায় নিয়ে সেখানে নিয়ে গেল। তার সাথে তো টুকটাক জীবন চলছিল। তার সেজ ভাই যে দেশের বাইরে থাকতো। সে আমাকে ফোন দিয়ে কি বলেছিল জানেন? যে এত অল্প টাকা ইনকাম করে এত ফুটা নিয়ে আপনি গিয়ে আমার বাবা-মার সেবা যত্ন করেন, প্রত্যেক মাসে ১০,০০০ করে টাকা দিব। আসলে কথাটা বড় জিনিস না। তার বাবা-মার সেবা যত্ন করাটা নিয়ে আমার কোনো খারাপ লাগেনি। সন্তান বলতেই পারে। কিন্তু সে যখনই টাকার বিনিময়ে মানে কাজের বুয়ার মতো সে ট্রিট করলো, এই জিনিসটা আমার ভীষণ কষ্ট লেগেছিল। তাই তো বলতে গেলে আসলে অনেক কথা রয়েছে। আজকে কেন এই কথাগুলো বলছি জানেন? আজকে আমার ওই ২ দেবরেরও বিয়ে হয়েছে। কিন্তু তারা পুরোপুরি বউয়ের গুলাম। বউয়ের কথায় ওঠে আর বসে। যেটা আমার স্বামী কখনোই ছিল না। সে যখন সহ্য করতে পারেনি তখন কিন্তু আমাকে বাড়ি থেকে নিয়ে বের হয়েছে। সবথেকে বড় কথা কি জানেন? সে দেবররাই আজকে বলে, "ওরা ছোট, ওরা এসব কাজ করতে পারবে না। একটু মানিয়ে নিতে হয়।" মাকেই গিয়ে বকা দেয়। বলে, "তুই বুঝিস না, আধুনিক মেয়েরা এরকমই হয়। ওদের না সকালে ঘুম থেকে উঠে কাজও করতে হয় না। কিছুই করা লাগে না। তবুও হাজারটা সমস্যা।" এখন শুনি নতুন বউরা ঘুম থেকে উঠে ১১টার দিকে। আমার শাশুড়ি খাবার রেডি করে টেবিলে রাখে, তবুও নাকি সেসব খাবার তাদের পছন্দ হয় না। তারা নিজেদের পছন্দ মতো গ্যাসের চুলায় খাবার তৈরি করে নেয়। গ্যাসের চুলা অনেক দূরের কথা। মাটির চুলা ছাড়া আমি আমার শ্বশুরবাড়িতে যত বছর ছিলাম কখনো রান্নাই করিনি। আমার সামনে তো বলে না, কিন্তু আমার দেবরের বউ আমাকে গল্প করে। বলে, "ভাবি জানেন আমার শাশুড়ি বারবার বলে, বড় বউ আর যাই হোক সব কাজ করতো, গুছিয়ে নিয়ে চলতো। নিজেকেও স্মার্ট ভাবে রাখতো সবসময়। তোমরা কি এরকম খ্যাতের মতো থাকো?" শুনে না হাসি লাগে জানেন। এই একটুখানি স্নো মাখার জন্য আমাকে কথা শুনতে হতো। জীবনটা কতই না পরিবর্তনশীল। চোখের সামনে দেখছি যারা আমার স্বামীকে তার ছোট ভাইরা মুখের উপরে বলতো বিয়ে করার পরে বউয়ের গোলাম হয়ে গিয়েছেন। এই কারণে আলাদা বাসা ভাড়া করে থাকছেন। কি এত ইনকাম করেন বলে যে চাকরি করে। আর সেই সকল ভাইরাই আজকে বউয়ের গোলামের থেকে ভিন্ন হয়ে গিয়েছে। যেটা আমার স্বামী না কোনোদিনই ছিল না। যেসব ননদের মুখের উপরে কথা বলারও সাহস আমার ছিল না, সেসব ননদদেরকে এই দুই বউ আসার পরে না মুখ একদম বন্ধ করে দিয়েছে। তারা এই সংসারে এসে একটা কথাও মুখে বের করতে পারে না। বড় বউ হিসেবে ওই পরিবারের সম্মান আমি কখনোই পাইনি। তবে এখন না আমার শ্বশুর এবং শাশুড়ি তিলে তিলে বুঝতে পারে আসলে আমিই ভালো ছিলাম। তারা যখন মুখে বলে এটাই আমার সবথেকে বড় প্রাপ্তি। যেটুকু পেরেছি তাদের জন্য করেছি। কিন্তু কখনো তাদের মুখে মুখে কথা বলিনি, তর্ক করিনি, অপমানও করিনি। যারা এখন নতুন এসেছে তারা তো এগুলো প্রতিনিয়ত করছে। বড় কথা কি জানেন? তখন তো আমার স্বামী কলেজ থেকে আসার সময় বাইরে কোনো খাবারও নিয়ে আসার সাহস করতে পারতো না। আর এখন শুনি তারা নাকি বাইরে থেকে অনেক রকমের খাবার নিয়ে এসে ফ্রিজে রেখে দেয়। রেখে দিয়ে একটিবারের জন্য বলেও না
যে এগুলো নিয়ে খাবেন, আপনার ছেলে নিয়ে এসেছে। কারণ আমার খাবার নিয়ে আসার সাহসই ছিল না। আর নিয়ে আসলেও সেগুলো আগে গিয়ে আমি আমার শ্বশুর-শাশুড়িকে দিয়ে তারপরে নিজে খেতাম। কখনো নিজে ১ম এ খাইনি। আমার বিয়ে হওয়ার আজকে ১৮ টা বছর। আর তাদের মাত্র ৬ মাস। এখনই এরকম করছে। জানি না পরে কি করবে। আমি চাই না তারা অখুশি থাকুক বা আমার শ্বশুর-শাশুড়িকে কষ্ট দিক। কিন্তু তারা আমার সাথে যে ব্যবহারটা করেছে সেটা বিন্দুমাত্রও না এদের ক্ষেত্রে বলতে পারছে না। এটাই আমার আফসোস জানেন? যে আমাকে এত কষ্ট দিয়েছে, এত খারাপভাবে রেখেছে। আমি সবকিছু এখানে বলতে পারছি না। কিন্তু তারা এখন আরো খারাপ পরিস্থিতিতে রয়েছে। এটাই কি আপুর বাস্তব জীবনের তুলনা। এই কথাগুলোর সাথে আমার বাস্তব জীবনের কোনো সম্পৃক্ততা নেই।